নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তুগলকি নেতৃত্বের পরিণামে আমরা দেখেছিলাম যে আতঙ্কিত এসআইআর প্রক্রিয়া পশ্চিমবাংলায় চলছিল। বাধ্য হলো নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়ায় 7 দিন সময় বৃদ্ধি করতে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করে জানিয়েছিলাম যে 1 মাস এই প্রক্রিয়া যাতে বৃদ্ধি করা হয়, তা না হলে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত এসআইআর প্রক্রিয়া সম্ভব নয়। এর আগে আমরা বারে বারে বলেছি, কংগ্রেসের নেতৃত্বে 1951 সাল থেকে 8 বার এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা 1 বছরের বেশি সময় নিয়ে। কিন্তু এই সময় কমের কারণে যে আতঙ্কের পরিবেশ তৈরি হলো, মানুষ যেভাবে দিশাহারা হলেন, পরিণামে বিএলও তাদের কিছু প্রাণ গেল, সাধারণ ভোটারের কিছু প্রাণ গেল। বাধ্য হলেন নির্বাচন কমিশন স্বীকার করে নিতে যে তারা তাদের কাজটা সম্পূর্ণ করতে পারছেন না। তাই তো 7 দিন বাড়ালেন। কি অসুবিধে ছিল? আপনাদের সম্মান কোথায় ব্যাহত হতো? আপনারা আরও 21 দিন সময় বাড়িয়ে দিন, অর্থাৎ 1 মাস সময় বৃদ্ধি করুন এবং প্রত্যেক দিন এবং একটি নির্দিষ্ট সময় 7 দিন অন্তর আপনারা জানান যে ডেড ভোটারের তালিকা কি। বাংলার মানুষ জানতে চায়। আপনারা জানান স্থানান্তরিত ভোটারের তালিকা কি। আপনারা জানান যে ভোটার যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ভোটারের তালিকা কি। এইগুলো তো জনমানসে পাবলিক ডোমেনে আসা প্রয়োজন। এরপরে আপনারা বলবেন এত হয়েছে, প্রত্যেক দিনের পরিসংখ্যান কেন আপনারা আপডেট করছেন না? ডিজিটাল সিস্টেমে এত বড়াই করেন, আর সেই জায়গায় আপনারা এইগুলোকে আপডেট করবেন না কেন? আমরা তাই জানতে চাই। শিফটিং ভোটার, যে ভোটারগুলো আজকে দেখা যাচ্ছে মৃত, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো একসঙ্গে আপনারা জানাবেন। সেখানে যদি আপনারা কারচুপি করেন, কে ধরতে পারবে? এই কারণে আমরা প্রত্যেক দিনের আপডেট জানতে চাই এবং 1 মাস সময় বৃদ্ধি হোক, এই আবেদন আমরা পুনরায় রাখছি। এই যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য হড়বড়ি যুদ্ধকালীন তৎপরতা, এটা সত্যি নির্বাচন কমিশনের পবিত্রতা, তার স্যাংটিটির পক্ষে ক্ষতিকারক। আশা করব আধিকারিকগণ এ বিষয়ে সচেষ্ট হবেন এবং 1 মাস সময় বৃদ্ধি করবেন এবং ডেড ভোটারের তালিকা, আবার বলছি স্থানান্তরিত ভোটারের তালিকা, এবং হচ্ছে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের ট্রেস নেই, সেই রকম ভোটার তালিকা প্রকাশ করুন।